হ্যালো বন্ধুরা, রনিদের রিভিউতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে কিংডম বইটা নিয়ে, যেটা হিন্দি বেল্টে সাম্রাজ্য বলে মুক্তি পেয়েছে। এখানে বিজয় দেবরকন্ডা, সত্যদেবের মতন হিরোরা আছে, এ বাদ দিয়েও ভাগ্যশ্রীর মতন একজন হিরোইন আছে, যাকে আপনারা যদি না চেনেন তো তার একটা বই আছে মিস্টার বচ্চন বলে, রবি তেজার সঙ্গে, তিনি ওইখানে কাজ করেছেন। তো বইটার আগে কি জনারটা কি এটা বলে দিও। এটা হচ্ছে একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। হ্যাঁ, একদম এটা যেরকম জনারটা লেখা আছে ঠিকঠাকই, মানে এটা স্ক্রিনে সেটা দেখাতে পেয়েছে, অনেক বই দেখাতে পারে না, কিন্তু এটা দেখিয়েছে আমার হিসাবে। বইটার আইএমডিবি রেটিং হচ্ছে 6.4 আউট অফ 10, মানে একটা ভালো ঠিকঠাক আইএমডিবি রেটিং। এরপরে আমরা যদি বইটার প্লাস পয়েন্টসগুলোকে নিয়ে বলি, তো বইটার প্লাস পয়েন্টে যেটা আমি রাখবো সেটা হচ্ছে সত্যদেবের অ্যাক্টিং খুবই ভালো ছিল। এ বাদ দিয়ে যেটা 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে বিজয় দেবরকন্ডার লুকসগুলো, মানে 3-4টে বইটায় লুকসগুলো লুকস দেখানো হয়েছে, আর লুকসগুলো বেশ ভালো লাগছিল। আর বিজয় দেবরকন্ডাকে দেখতে ভালো, তার জন্য যেই লুকসগুলোই উনি ট্রাই করেছেন সেই লুকসগুলোই বেশ ভালো লাগছিল ওনাকে। এবার দিয়ে বিজয় দেবরকন্ডার অ্যাক্টিংও এই বইটায় খুবই ভালো ছিল। মানে লাস্ট কয়েকটা যদি আমরা বই দেখি, যেমন লাইগার হয়ে গেল, খুশি হয়ে গেল, এইরকম বইগুলোয় ওনার পারফরমেন্স অতটা ভালো ছিল না, কিন্তু এই বইটায় মানে উনি ওনার 100% দিয়েছেন আমার হিসাবে মনে হয়। এটা পুরো দেখেই মনে হচ্ছে যে ভালো অ্যাক্টিং একটা অ্যাক্টরের। এবার দিয়ে যদি 3 নম্বর যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা হচ্ছে সবচেয়ে সেরা, যদি আমার কাছে কোনো প্লাস পয়েন্ট থাকে তাহলে হচ্ছে এইটা। অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক সবচেয়ে সেরা হয়েছে এই বইটায়, মানে সবচেয়ে সেরা না, উনি দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে। কিন্তু এই বইটায় মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বইটার সঙ্গে যেগুলো দেখাচ্ছে ফ্যান্সকে, অডিয়েন্সকে আটকিয়ে রাখছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, মানে এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যারা শুনেছেন নিশ্চয়ই জানেন, বা টেলারেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কয়েকটা বার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমনিও রিলিজ করা হয়েছে, তো খুবই দারুণ লাগছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এবার যদি আমরা কয়েকটা নেগেটিভ দিক আলোচনা করি, তো বইটার যে ডাইরেক্টর গৌতম, যে এর আগে জার্সি মানে শাহিদ কাপুরের জার্সি হোক কিংবা নানির জার্সি হোক, দুটোই উনিই ডাইরেক্ট করেছেন। এবার উনি যেরকম ডাইরেক্টর, আমি যতটা দেখে বুঝলাম, উনি যদি কোনো একটা জন্য ওনাকে দিয়ে দেওয়া হয়, যেমন ওইটা কি একটা ক্রিকেট প্লাস একটা মানে একটা ছেলে বাবার কাছ থেকে একটা জিনিস চেয়েছে আর তার জন্য বাবাটা কি কি করতে পারে, সেরকম জনরটা খুবই অসাধারণভাবে এ স্ক্রিনে দেখিয়েছিলেন। এর জন্য জার্সি মানে যেটা সাউথের, ওটা এত বড় ব্লকবাস্টার হয়েছে, কিংবা বলিউডেরটা ফ্লপ হওয়ার পরেও লোকে বলেছে না ভালো বই দেখা উচিত ছিল। তো কেন এই যে উনি এই জিনিসগুলোকে ভালো দেখে, কিন্তু এই বইটার যেটা একটা প্রবলেম ছিল, মানে লেখায় যেটা বড় প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে বইটা 3-4টে মানে জিনিসকে একসাথে নিয়ে একটা বই বানিয়ে দেওয়া হয়েছে। আর তার মধ্যে যেটা দুটো মেন জিনিস আছে সেটা হচ্ছে সত্যদেবের সঙ্গে যে আমাদের বিজয় দেবরকন্ডা আছে, তার যে মানে ভাইচারা, মানে দুজন ভাই, মানে এই সত্যদেব দেবরকন্ডাকে কতটা ভালোবাসে, বা বিজয় দেবরকন্ডা সত্যদেবকে কতটা ভালোবাসে, সেইটাই দেখানো হয়েছে। এই বাদ দিয়ে যদি আমরা অন্যদিকে দেখি, দেখানো হয়েছে একটা পুলিশ অফিসার একটা মিশনে গেছে, ওই একটা জিনিস। যদি উনি চাইতেন তো একটা করে, মানে একটা কি যদি বইটা মানে উনি এরকম দেখাচ্ছেন যে একটা পুলিশ একটা মিশনে গেছে, তো খুবই ভালো লাগতো। মানে পুরো বইটা জমাটটাই ওই রকম, বা একটা ভাই আর একটা ভাইয়ের জন্য অপেক্ষা করছে, বা একটা ভাইয়ের জন্য কি করতে পারে সেইটা দেখাচ্ছে, সেইভাবে দেখাতে পারতো। কিন্তু এখানে দুখানা বইকে একসাথে, মানে দুখানা বই না, দুখানা জনারকে একসাথে মিক্স করেছে। নাকি এই জনারটা অতটা ভালো ক্লিক করেছে, নাকি বললাম যে ম্যান ইন এ মিশন ওই জনারটা ভালোভাবে ক্লিক করেনি, মানে দুটোর মধ্যে কোনোটাই ক্লিক করেনি। ইনফ্যাক্ট মানে আমার একটা টাইমের পর মানে মানে দেখে মনে হচ্ছে যে বিজয় দেবরকন্ডা ভুলেই গেছে যে তাকে শ্রীলঙ্কায় মানে বইটা আপনি যারা দেখবেন বুঝে যাবেন কেন শ্রীলঙ্কার কথা বললাম। মানে শ্রীলঙ্কায় তাকে মিশনে পাঠানো হয়েছিল কি, মানে কেন, কোন হিসাবে তিনি শ্রীলঙ্কায় গেছে, মানে একটা টাইমের পর মনে হচ্ছে যে না উনি ভুলেই গেছে, ওনার মানে কোনো মানে জনারটার মানে কোনো মানেই দাঁড়ালো না, যেটা মানে একটা হিরো ভুলেই গেছে, হিরো বলেনি, মানে ডাইরেক্টরটা এমন ভাবে ওটা জিনিসটা সাজিয়েছে, মানে তার আর খেয়াল করছে না ব্যাপারটা। ওটা আমার অদ্ভুত লাগলো, খুব একটা ভালো লাগলো না। এবার যদি আমি বলি যে বইটা কি দেখা উচিত না, সেই হিসাবে, তো বইটা একটা এভারেজ মুভি হয়েছে, নাকি খুব ভালো নাকি খুব খারাপ, মানে একটা ওকে বই, মানে আপনারা ছেলে দেখতেই পারেন, হলে গিয়েও দেখতে পারেন, না হলে ওটিটিতে যখন আসবে আপনারা আমি জানি যে দেখেই নেবেন। বইটা ভালো, বইটা খারাপ নয়, অ্যাক্টিং যেমন বললাম যে ভালো, মানে বেশিরভাগই আমি ভালোগুলোই বললাম। আর যেটা খারাপ বললাম সেটা হচ্ছে দুটো জনের মিক্স, আর তার ফলে বইটা দিয়ে একটু কেজিএফ একটু সালারও ভাব আসছে, যেটা আমার হিসাবে মানে কেজিএফ আর সালার, আর যে কোনো বই দেখি আমরা আজকাল সব বইতে এরকম ওরকম একটু দেয়, তো সেরকমই কিংডমে একটু ফিল আসছে, কি আর করা যাবে এতে। কিন্তু আমি যেটা বলবো যে এই বইটা কিন্তু একটা হিট বই হতে পারে যদি আপনারা সাপোর্ট করেন। যদি আমি এই বিজয় দেবরকন্ডার আগে কয়েকটা বই দেখি, যেগুলো মানে 5-6টা বই তো ওনার সবই ডিজাস্টার কিংবা ফ্লপ হয়েছে, মানে একটা 5-6খানা বই যে হিরো বের করেছে তার সবই ফ্লপ বা ডিজাস্টার। আর এর মধ্যে যেই বইটা চলেছে সেই বইটা কালকে, যেটাই উনি 10 মিনিটের বেশিও ছিলেন না,
আর তো এই বইটাকে সাপোর্ট করা উচিত, আর এবং এই বইটাকে একটা হিট বই বানানো উচিত, কারণ যে বইটা ভালো বই, বইটা কিন্তু খারাপ বই না, বইটা একটা ভালো বই। তো আপনারা যান হলে আর দেখে আসুন, কোনো মানে এরকম ব্যাপার নেই আমি বলছি বলে যে দেখতে হবে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে যাবেন এই বইটা অবশ্যই দেখতে। বইটা যদি আমি একটা আমার পার্সোনাল রেটিং দিই, তো আমি 5-এর মধ্যে আমি এটা দেবো হচ্ছে 2.5, কেন যে এর বেশি তো আমার মনে হয় না বইটা ডিজার্ভ করে। বইটা একটা ভালো বই, আপনারা দেখতে যেতে পারে। এবার যদি এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করুন। এরপরে আমরা সন অফ সর্দার আর ধারাক 2 এর মতন বইগুলোর রিভিউ করতে চলেছি। তো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে দিন। টাটা।